7 মিনিট থাকা যাবে? 5 মিনিট। মায়েদের জন্য সামান্য একটু কথা বলছি, যে মায়েরা এখানে এসেছেন তিনাদের জন্য, জান্নাত প্রত্যাশী নারীদের জন্য আমার পক্ষ থেকে 10টি আমল। কয়টি আমল? কঠিন নয়, সহজ। 1 নম্বরে হচ্ছে আল-মারআতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা, আমাদের মায়েরা, বোনেরা 5 ওয়াক্ত সালাত ঠিকঠাকভাবে সময় মতো ধীরে ধীরে আদায় করে নেবে। কি করবে? সালাতটা ঠিকঠাকভাবে আদায় করবে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত সালাত ঠিকঠাকভাবে আদায় করা যাবে তো? যারা এখানে এসেছেন স্ত্রীদেরকে বলবেন, মায়েদেরকে বলবেন, বোনদেরকে বলবেন যেন 5 ওয়াক্ত সালাত ধীরে ধীরে সুন্দর করে আদায় করে নেয় সময় মতো। 2 নম্বর হচ্ছে রমাদানুল মুবারক যখন চলে আসবে ফরজ সিয়ামগুলো ঠিকঠাকভাবে যেন আদায় করে নেয়। কয় নাম্বার? 2 নাম্বার। আমি খুব সহজে বলে যাচ্ছি, এগুলোর বিস্তারিত বলতে গেলে অনেক সময় চলে যাবে। ফজর পড়তে হবে, সেজন্য আমি আপনাদেরকে বসিয়ে রাখবো না ইনশাআল্লাহ। 3 নাম্বার হচ্ছে স্বামীর আনুগত্য করা। কি করা? স্বামীর আনুগত্য করা যাবে? আহারে, আমার মায়েরা, বোনেরা তাহাজ্জুদ পড়তে রাজি, স্বামীর আনুগত্য করতে রাজি না। কি আজীব বিষয়! বোনেরা, মায়েরা নিজেদের সেন্সিটিভিটি, আপনাদের কত কোমলতা, নমনীয়তা এগুলো থাকবে, কিন্তু আপনাদের অবস্থাটা এমন হয়েছে, স্বামী ঘরে ঢুকে খুব আতঙ্কে থাকে, কখন জানি চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। ঠিক কি না? স্বামী বাহিরে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে আপনার জন্য, আপনার সন্তানের জন্য কষ্ট করে কি আনে? খাবারের ব্যবস্থা করে, আপনাদের নিরাপত্তার ব্যবস্থা করে। সেই স্বামীকে আপনি বুঝতে দেন না যে আপনি কতটা কোমল। তো তিনি আপনাকে সোহাগ করবে কিভাবে? আদর সোহাগ তিনি কিভাবে করবে? তিনি দেখতেছে যে আপনি তার চেয়ে আগুন, তার চেয়ে গরম। ঠিক কি না? কিন্তু আপনি যদি আপনার কোমলতা, আপনার এই নমনীয়তা যদি তিনার কাছে ফুটিয়ে তুলতে পারেন, আপনি কতটা অবুঝ। সাইয়্যিদাতুনা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা কতটা কোমল ছিল জানেন? কতটা অবুঝ ছিল। আল্লাহর হাবিব বলছে, আয়েশা বসে বসে রুটির খামির বানাতো। কি বানাতো? রুটির খামির, বোঝেন তো? বানাতে বানাতে তিনি এতটা কোমল ছিলেন, সুবহানাল্লাহি বিহামদিহি, আল্লাহু আকবার। তিনি এভাবে ঘুমিয়ে পড়তেন বানাতে বানাতে, ছাগল এসে রুটির খামির খেয়ে ফেলতো। বুঝতে পেরেছেন কতটা অবুঝ ছিলেন? সুবহানাল্লাহ বলেন না? নারীদের বৈশিষ্ট্য এটাই, নারীরা থাকবে অবুঝ, নারীরা থাকবে কোমল, নারীরা থাকবে নমনীয়। তাদের আওয়াজ শোনা যাবে না, চিৎকার শোনা যাবে না। তারা কথা বলবে, আবারও জিজ্ঞাসা করতে হবে, কি বলেছো শুনিনি, আবার বলো। সুবহানাল্লাহ বলেন না? এটাই হচ্ছে নারীদের বৈশিষ্ট্য। আজকে পুরুষের আওয়াজ হয়ে গিয়েছে ছোট, নারীদের আওয়াজ হয়ে গিয়েছে বড়। এজন্য ঘরগুলোতে অশান্তি কম না বেশি? যখন নারীরা কোমল হয়ে যাবে, ঘরগুলো রহমত আর বরকত দিয়ে উজালা করে দিবেন কে? আল্লাহ। আমার বোনেরা, স্বামীর আনুগত্য করতে হবে। আমার মায়েরা, স্বামীর আনুগত্য করতে হবে। তাহলেই আপনি সুন্দর করে আল্লাহর অনিন্দ্য সুন্দর জান্নাতটা পেয়ে যাবেন। স্বামীর কাছে দিয়েই তো আপনার জান্নাত। আপনি জানেন না, আল্লাহর হাবিব বললেন যে আল্লাহ ছাড়া যদি কাউকে সিজদা করা জায়েজ হতো, সিজদা করা যদি বৈধ হতো, আল্লাহ স্বামীদেরকে সিজদার জন্য স্ত্রীদেরকে বৈধ করে দিতেন। সুবহানাল্লাহ বলেন না? কতটা চমৎকার বিষয়, কত মহিমান্বিত। একজনের অনুগত্যশীল, আনুগত্য করার জন্য আল্লাহ আপনাকে পাঠালেন, আপনি সেখানে চিৎকার চেঁচামেচি করে আপনার মর্যাদা ক্ষুণ্ণ করছেন। ঠিক কি না? 4 নম্বর হচ্ছে তার ইজ্জত আবরু হেফাজত করতে হবে আল্লাহর জন্য। ইজ্জত হেফাজত করতে হবে, পর্দা মেনটেন করতে হবে। পর্দাটা তো এখন আস্তে আস্তে চলেই যাচ্ছে। পর্দা মানে হচ্ছে আপনার মুখ ঢেকে রাখা নয়, গলার পর্দা রয়েছে, চোখের পর্দা রয়েছে, হাতের পর্দা রয়েছে, ফোন ইউজের মধ্যে পর্দা রয়েছে। আপনি একজনকে টেক্সট করছেন, যদি সেই টেক্সটটা হয় হারাম, আপনার পর্দাটা ভেঙে গেল। আমার মায়েরা, বোনেরা, আপনারা ইজ্জত আবরু হেফাজত করুন। পরকীয়া এখন ঘরে ঘরে আছে না নাই? পরকীয়া আছে না নাই? আহা, আল্লাহকে ভয় করুন, আল্লাহকে ভয় করুন। আল্লাহকে ভয় করলে আপনার জীবনটা সুন্দর হয়ে যাবে। সুতরাং ইজ্জত আবরু হেফাজত করুন। এই যুগে ইজ্জত আবরু হেফাজত করা কঠিন, আর এই কঠিন কাজটা যে করবে, আল্লাহর সুন্দর জান্নাত তার জন্য সহজ হয়ে যাবে। 5 নম্বর কাজ হচ্ছে সন্তান লালন পালন করা। কি করা? সন্তান লালন পালন করা। মাতৃত্বের মূল অর্জনই হচ্ছে সন্তান লালন পালন করা। 6 নম্বর কাজ হচ্ছে তিনি নেয়ামতের শুকরিয়া আদায় করবেন বেশি বেশি। যেমনই আল্লাহ রাখে
নেয়ামতের শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ আমাকে ভালো রেখেছে। আল্লাহ বলছে কেউ যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করে আমি তাকে আরও বেশি নেয়ামত বাড়িয়ে দিই। সুবহানাল্লাহ বলেন। আর নেয়ামতের শুকরিয়া না করার কারণে আল্লাহর হাবিব বললেন, আমি যে জান্নাত জাহান্নাম ভ্রমণ করেছি, জাহান্নামে দেখলাম অধিকাংশ নারীরা শুধুমাত্র লাশুক্রিয়া করার কারণে, নেয়ামতের শুকরিয়া না করার কারণে আল্লাহর জাহান্নামে পড়ে যাচ্ছে। নাউজুবিল্লাহ বলেন। আপনাকে যতটুকুনি এনে দেয় আপনি ততটুকুনি সন্তুষ্ট হয়ে শুকরিয়া আদায় করবেন। নেয়ামত বাড়িয়ে দিবেন কে? 7 নাম্বার হচ্ছে কোনো প্রকার গালমন্দ না করা। মহিলাদের মুখে গালমন্দ, সন্তানদেরকে 14 গোষ্ঠী নিয়ে গালমন্দ করে, এমন আছে না নাই? সম্মানিত মা এবং বোন, আপনার মুখ থেকে এসব কথা বের হবে না। আপনার মুখ থেকে মিষ্টি মিষ্টি কথা ঝরবে। আপনার মুখ থেকে কথা বের হবে মনে হচ্ছে যে টাটকা মুক্তা ঝরছে। সুবহানাল্লাহ বলেন না। কত চমৎকার দৃশ্য হবে। আপনি মুচকি হেসে হেসে কথা বলবেন। স্বামীর সাথে, স্বামীর সাথে, বাবার সাথে, ভাইয়ের সাথে, সন্তানদের সাথে, মাহরামদের সাথে আপনি এভাবে কি করবেন? কথা বলবেন। এরপর হচ্ছে আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা। কি করা? কথা বলেন। কি করতে হবে? আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে হবে, দান সাদাকা করতে হবে। এরপর হচ্ছে সময় নষ্ট না করা, সময়টা নষ্ট করা যাবে না। এর পরিশেষে হচ্ছে এই কাজগুলো করা যাবে তো ইনশাল্লাহ। এই যে দান সাদাকা, তারা টাকা পাবে কোথায়? আপনারা মাঝে মাঝে তাদেরকে একটু হাদিয়া দিবেন, তাদের মনটা ভালো হবে, ঠিক কি না? তাদেরকে যদি আপনারা একটু হাদিয়া দেন তাহলে তাদের সাদাকা করতে কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। আরও বিস্তারিত আলোচনা ছিল সময়ের সাপেক্ষে আমি বললাম।